Suprakash Chatterjee, your biology mentor. Today's my discussion topic is glycolysis from respiration in plant part 2. সো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে যে কোনো রেসপিরেশন প্রসেসে অ্যারোবিক হোক অ্যানারোবিক হোক যখন আমাদের বডিতে বা সেলে গ্লুকোজ এন্টার করে তাহলে গ্লুকোজকে তো ভাঙতে হয়, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডে। তারপরে এই পাইরুভিক অ্যাসিডটা যদি অক্সিজেন থাকে তাহলে লিঙ্ক রিয়াকশনের থ্রু দিয়ে ক্রেব সাইকেল, দেন ইটিএসে অংশগ্রহণ করে। আর না হলে পাইরুবিক অ্যাসিড কী হয়, অ্যানারোবিক রেসপিরেশন করে আইদার ইথানল প্রডিউস করে, নাহলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। ইথানল কোথায় প্রডিউস করে? ইস্ট। আর ল্যাকটিক অ্যাসিড কোথায় হয়? সেটা হচ্ছে মাসেলে হয়, ঠিক আছে। তাহলে এই যে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, গ্লাইকোলাইসিস তাহলে কোথায় হয়? প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজম অফ দ্য সেলের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। তাহলে এটা হচ্ছে কমন স্টেপ ফর অল লিভিং অর্গানিজম, সমস্ত লিভিং অর্গানিজমে কিন্তু গ্লাইকোলাইসিস হয়, ঠিক আছে, ইট ইজ ম্যান্ডেটারি। আর এটাকে কি বলা হয়? 10 স্টেপ পাথওয়ে। 10 স্টেপ পাথওয়ে কেন বলা হয়? কারণ এই গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হতে 10টা স্টেপ লাগে, ঠিক আছে। অলসো নোন অ্যাজ ইএমপি পাথওয়ে। কারণ কেন না, এমডেন, মেয়ারহফ আর পার্নেজ এই তিনটে বিজ্ঞানী প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিসকে ডিসকভার করেছিল, তাই তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়েও বলা হয়। আর এই যে 10টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ, থার্ড স্টেপ আর 10th স্টেপ হচ্ছে ইরিভার্সিবল স্টেপ। ইরিভার্সিবল স্টেপ মানে কি না, একবার যদি ফার্স্ট স্টেপ হয়ে যায় তার মানে গ্লাইকোলাইসিসকে কমপ্লিট হতেই হবে। থার্ড স্টেপ হোক কি 10th স্টেপ হোক, এই থার্ড স্টেপ 10th স্টেপ কেন বলবো পরে বলছি, হ্যাঁ, কোথায় হচ্ছে কি না হচ্ছে। এবার দেখো, আমরা তো আর গ্লুকোজ ডাইরেক্টলি খাই না, আইদার হচ্ছে আমরা সুক্রোজ খাই, দেন হচ্ছে সুক্রোজটা ইনভার্টেজ নামক একটা এনজাইম আছে, সেটা ভেঙে কি তৈরি করে? এখনো গ্লুকোজ আর এখনো ফ্রুক্টোজ। এই গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ যে কোনো কিছুই হচ্ছে আমার গ্লাইকোলাইসিসে এন্টার করতে পারে, ঠিক আছে। ফ্রুক্টোজও করতে পারে, গ্লুকোজও করতে পারে, ঠিক আছে। তাহলে এইটা কি হচ্ছে, এই যে গ্রিন এরিয়াটা, এইটা হচ্ছে সাইটোপ্লাজম অফ সেল। এটাকে আমি লিখে রাখি, সাইটোপ্লাজম। এই যে এরিয়াটা, এটাকে বলছে সাইটোপ্লাজম। তাহলে প্রথমে কি হবে? প্রথমে এই যে আমার সেলের ভেতর, সেলের সাইটোপ্লাজমে সুক্রোজ রয়েছে, আর সুক্রোজটা ইনভার্টেজ নামক একটা এনজাইম আছে, ইনভার্টেজ, ঠিক আছে। ইনভার্টেজ নামক এনজাইমে যখন প্রেজেন্সে এ কী করবে, এই যে এনজাইম এজ থাকবে, এনজাইমের লাস্টে এজ থাকে, ঠিক আছে। তাহলে এখনও কি তৈরি করবে? গ্লুকোজ। আর এখনও কি তৈরি করবে? ফ্রুক্টোজ, ঠিক আছে। তাহলে এই যে গ্লুকোজ ধরো ফার্স্টে আমার এন্টার করলো, ঠিক আছে, তাহলে এখানে আমি গ্লুকোজটা লিখি, গ্লুকোজ। গ্লুকোজ এবার গ্লাইকোলাইসিস স্টার্ট করছে, ঠিক আছে। তাহলে গ্লুকোজ প্রথমে কি হবে, এই যে গ্লুকোজে এক অণু ফসফেট যুক্ত হবে, নিয়ে কি হবে? গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে। তাহলে এখানে গ্লুকোজ 6 কার্বন কম্পাউন্ড, এটাও 6 কার্বন কম্পাউন্ড। তাহলে এই ফসফেটটা প্রশ্ন আসতেই পারে 6 ফসফেট কেন? কারণ আমি যদি গ্লুকোজের স্ট্রাকচার দেখি, গ্লুকোজের স্ট্রাকচার হয় এরকম, সিএইচও, এইচ এটা তোমরা অর্গ্যানিকে 12-এ পড়বে, ওএইচ, এইচ এইচ আর হচ্ছে CH2OH, ঠিক আছে। তাহলে এই কার্বনটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। এই 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোজের ওপেন স্ট্রাকচার, ঠিক আছে। তো এবার গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এই ফসফেটটা কোথার থেকে আসবে? এই ফসফেটটা আসবে হচ্ছে এটিপি থেকে। এটিপি এখানে ভেঙে কি তৈরি করবে? এক অণু এটিপি এর জন্য খরচা হবে, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট। এই যে ইনঅর্গ্যানিক ফসফেটটা, এইটা গ্লুকোজের 6 নম্বর কার্বনে যে লাগবে, এর জন্য এনজাইম আমার কি লাগবে? ফসফোফ্রুক্টো, সরি, হেক্সোকাইনেজ, ঠিক আছে। এর জন্য এনজাইম লাগবে, সরি, হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ এনজাইম লাগবে, হ্যাঁ। দেন এবার এই যে গ্লুকোজ 6 ফসফেট হলো, এবার গ্লুকোজ 6 ফসফেট কিসে কনভার্ট হবে? গ্লুকোজ 6 ফসফেট হবে ফ্রুক্টোজ
সিক্স ফসফেটে, তাহলে এটাও 6 কার্বন কম্পাউন্ড। এই গ্লুকোজ সিক্স ফসফেট আর ফ্রুক্টোজ সিক্স ফসফেট হচ্ছে ভাই ভাইয়ের মতন, ঠিক আছে। তো এইবার এই যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট হলো, ঠিক আছে। তাহলে এর জন্য এনজাইম কে লাগবে, ফসফোগ্লুকো আইসোমারেজ, আইসোমারেজ, ঠিক আছে। এই এনজাইমটার প্রভাবে গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেটে কনভার্ট হবে, ঠিক আছে। এবার এই হচ্ছে দেখো, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে থার্ড স্টেপ। এই থার্ড স্টেপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্টেপ। থার্ড স্টেপটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এই থার্ড স্টেপটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসের রেট ডিটারমাইনিং স্টেপ, বা হচ্ছে কি তোমার এই যে এনজাইমটা যেটা রয়েছে এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ 1, এই এনজাইমটাকে বলা হয় পেসমেকার অফ গ্লাইকোলাইসিস বা পেসমেকার এনজাইম। এই ফসফোফ্রুক্টোকাইনেজ 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি হচ্ছে ফ্রুক্টোজ, তাহলে এখানে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বন 6 নম্বর কার্বন, ঠিক আছে। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তাহলে এখানে কি হলো, এক অণু এটিপি আবার খরচা হলো, এডিপি প্লাস পিআই। তার মানে এই যে ধরো এই 1 থেকে 3 অবধি এই যে স্টেপ এত দূর আমরা এলাম, তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে, সরি এটাকে আমি একটু সবুজ দিয়ে লিখি, কারণ আমি লিখছিলাম তো এইভাবে জিনিসটা খারাপ দেখাচ্ছে একটু, ঠিক আছে। তাহলে এখানে আবার কি হলো, এক অণু এটিপি খরচা হলো, এটিপি কনভার্ট হয়ে কি হলো, এডিপি প্লাস পিআই, ইনঅর্গ্যানিক ফসফেট। তাহলে এখান থেকে কি হলো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এর জন্য এনজাইমটা লাগে হচ্ছে, এইটাকে আমি একটা স্পেশাল কালার দিয়ে লিখছি, ঠিক আছে, রেড কালার দিয়ে, ফসফো ফ্রুক্টো আইসোমারেজ 1। এই এনজাইমটা হচ্ছে পেসমেকার এনজাইম, খুব ইম্পর্টেন্ট, এটা খুব কোশ্চেনটা আসে। তাহলে এখান থেকে কি হলো, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তাহলে এইটা হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানে এত দূর অবধি হলো কি না, এটিপি কনজাম্পশন ফেজ বা এটিপি খরচা হলো, ঠিক আছে। এরপর এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হলো, ঠিক আছে, এখান থেকে কি হবে না, এখান থেকে হবে হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিএইচএপি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ইন্টার কনভার্সন হয়, ঠিক আছে, অথবা হচ্ছে 3 ফসফো গ্লিসারেল ডিইএইচওয়াই ডিই, গ্লিসারেলডিহাইড, 3 ফসফো, ফসফোগ্লিসারেলডিহাইড, ঠিক আছে। তাহলে এই এটাও 3 কার্বন কম্পাউন্ড, এটাও 3 কার্বন কম্পাউন্ড। এই যে ফ্রুক্টোজ থেকে 1,6 বিস ফসফেট হল, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ধাপার হচ্ছে কি মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে। তাহলে এইখানে যে এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে এই যে এই দুটো হবে, ঠিক আছে, এর জন্য কোন এনজাইম লাগবে, এর জন্য এনজাইম লাগবে তোমার, তাহলে এখানে তোমার কোন এনজাইমটা লাগবে, এখানে এনজাইমটা লাগবে অ্যালডোলেজ, ঠিক আছে, অ্যালডোলেজ, এই এনজাইমটা লাগবে, ঠিক আছে। এটা গেল। এবার এইবার দেখো, যে এতক্ষণ 6 কার্বন কম্পাউন্ড ছিল, তো এবার এটা কিন্তু 3 কার্বন দুটো কম্পাউন্ডে ভাগ হয়ে গেল। এইবার এইখান থেকে এই নিচের স্টেপ থেকে এই যে 3 ফসফোগ্লিসারেলডিহাইড আর অথবা হচ্ছে ঢাপ, এরা হচ্ছে কি ইন্টারকনভার্টেবল, তো ঠিক আছে। তো এইখানেও একটা এনজাইম লাগে, সেটা সেটার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট,
আইসোমারেজ। এনজাইমটার নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। এবার এই যে আমি ধরে নিলাম 3-ফসফোগ্লিসারালডিহাইডই হচ্ছে আমার এখানে এরপর সাইকেলে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। তাহলে তখন কি হবে, যখন 3-ফসফোগ্লিসারালডিহাইড আসছে, ঠিক আছে, এরপর এখান থেকে কি হবে, এখান থেকে হবে হচ্ছে 1, ধরো 3-ফসফোগ্লিসারালডিহাইড এবার এন্টার করলো, যাই এন্টার করলো, তাহলে সেখান থেকে কি হবে, ফার্স্টে হবে 1,3 বিস ফসফো গ্লিসারিক অ্যাসিড। তাহলে তোমার দেখো এখানে কি হচ্ছে, একটা জিনিস কি হয়, অ্যালডিহাইডের যদি আমি অ্যালডিহাইডকে অক্সিডাইজ করি তাহলে কি হবে, অ্যাসিড হবে। তাহলে দেখো গ্লিসার অ্যালডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিড হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে অক্সিডেশন হচ্ছে। তার মানে কি হবে, এই যে ইয়েটা ছিল তোমার যে গ্লিসার অ্যালডিহাইড কি করবে, নিজের কাছে যে থাকা হাইড্রোজেন আর ফসফেট তোমার রিমুভ করবে, ঠিক আছে। হাইড্রোজেনের রিমুভাল মানে কি, আমরা জানি হাইড্রোজেনের রিমুভাল মানে কি, অক্সিডেশন। আর অ্যাডিশন অফ হাইড্রোজেন মানে কি, রিডাকশন। এবার এখানে কি হবে, এই যে তোমার 2NAD প্লাস প্লাস হচ্ছে 2H প্লাস, ঠিক আছে, প্লাস হচ্ছে 2PI, এখান থেকে কি তৈরি করলো, 2NADH মলিকিউল, ঠিক আছে। তাহলে যখনই NADH তৈরি করলো, ঠিক আছে, আর কি হলো, যে ফসফেট মলিকিউল। তাহলে এখানে 3 নম্বর কার্বনে ছিল, এখান থেকে 1 আর 3 দুটো কার্বনে হলো। তাহলে এর জন্য যে এনজাইমটা লাগবে, সেই এনজাইমটার নাম কি, সেই এনজাইমটার নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমটার নাম কি, গ্লিসারঅ্যালডিহাইড এই এনজাইমটার নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। এনজাইমটার নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। কেন ডিহাইড্রোজেনেস কেন হলো, হাইড্রোজেনের রিমুভাল হলো, তাই ওই জন্য অক্সিডেশন হলো, ঠিক আছে। তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার এখান থেকে কি হবে, এখান থেকে হবে এই স্টেপে এবার এটিপি তৈরি হয়, ঠিক আছে, ডাইরেক্ট এটিপি। এখান থেকেও NADH থেকেও এটিপি পাবো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট এটিপি, সেটা আমরা ভালো করেই জানি। এখান থেকে হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই স্টেপে কি হবে, এই স্টেপে 1 নম্বর কার্বন থেকে যে ফসফেটটা ছিল সেটা বেরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এটাও কিন্তু 3 কার্বন কম্পাউন্ড, এবার এখান থেকে সাইকেলটা ডবল হবে, ওই জন্য আমি এটা 2 দিয়ে গুণ করছি, সেটাও মাথায় রাখতে হবে। 2 ADP প্লাস 2 ইনঅর্গানিক ফসফেট কনভার্টেড ইন্টু 2 ATP, দুটো এটিপি তৈরি হলো। এবার এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কি হবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার এই স্টেপে নামলো। এখান থেকে কি হবে, এই যে ধরো এটাও আবার সেলের সাইটোপ্লাজম, ঠিক আছে, এটাও সাইটোপ্লাজম,
এতটার মধ্যে আমাদের গুলিয়ে যাবে। এটা কিন্তু একটাই, যেহেতু আমার জায়গা ছিল না সেহেতু আমি এখান থেকে ট্রান্সফার করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে কি হলো, 3-ফসফো গ্লিসারিক অ্যাসিড। আচ্ছা আরেক মিনিট, এই যে 1,3-বিসফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে যে 3-ফসফো গ্লিসারিক অ্যাসিড হলো না, ঠিক আছে, এখানে কোন এনজাইমটা লাগে? এখানে লাগে হচ্ছে কাইনেজ এনজাইম। দেখো, এই যে একটা কাইনেজ, যেখানেই এটিপি তৈরি হোক কি এটিপি ভাঙুক, সেখানেই কিন্তু কাইনেজ এনজাইমটা আছে। দেখো কাইনেজ, এখানেও কাইনেজ আছে, এখানেও কাইনেজ আছে। এবার তাহলে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যে হলো, তৈরি হলো, এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এখানে কোন এনজাইমটা লাগে? এখানে লাগে হচ্ছে মিউটেজ। মিউটেজ এনজাইম লাগে, ঠিক আছে। এবার এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হবে হচ্ছে গিয়ে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এগুলো কিন্তু সব 3 কার্বন কম্পাউন্ড। তাহলে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড যাই তৈরি হলো, তাহলে এবার এখান থেকে কি হবে? এখান থেকেই হবে হচ্ছে গিয়ে পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, এখানে 2 মলিকিউল ওয়াটার বেরিয়ে যাবে। আর এই স্টেপের এনজাইমটার নাম হচ্ছে এনোলেজ, ঠিক আছে। তাহলে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে যাই পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এইখানের যে এনজাইমটা, এই এনজাইমটার নাম হচ্ছে পাইরুভেট কাইনেজ। তাহলে এখানেও কিন্তু এটিপি তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হবে? 2 ATP প্লাস 2 মলিকিউল ইনঅর্গানিক ফসফেট কনভার্ট ইন্টু 2 ATP। তাহলে দেখো, এইটা ছিল ওর ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, আর হচ্ছে 10th স্টেপ। এটা হচ্ছে 10th স্টেপ। তাহলে এই 3টে স্টেপ কিন্তু ইরিভার্সিবল স্টেপ, ঠিক আছে। এইবার তাহলে কত এটিপি খরচা হলো এখানে টোটাল? এখানে একটা এটিপি খরচা হলো, এখানে হচ্ছে একটা এটিপি, টোটাল এখানে 2 ATP খরচা হলো। আর এটিপি তৈরি হলো কত? যদি আমি ডাইরেক্ট এটিপি আমি মলিকিউল পেলাম? ডাইরেক্ট এটিপি এখানে দেখো 2 মলিকিউল, আর এই স্টেপে 2 মলিকিউল, ঠিক আছে। তাহলে 4 মলিকিউল, 4 ATP। আর এটিপি খরচা হলো কত? এটিপি খরচা হলো হচ্ছে 2 ATP। তাহলে হচ্ছে নেট গেন অফ এটিপি তাহলে কত? 2 ATP। এটা নিটে এসছিল যে গ্লাইকোলাইসিসে নেট গেন অফ এটিপি কত? 2 ATP। এটা নিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তাহলে যদি আমাকে বলে টোটাল গেন অফ এটিপি, টোটাল গেন অফ এটিপি, তাহলে টোটাল গেন অফ এটিপি হচ্ছে ইকুয়ালস টু কত? নেট গেন এটিপি, নেট গেন থেকে যটা পেয়েছি, প্লাস থ্রু হচ্ছে এটিপি ফ্রম NADH। তাহলে আগের লেকচারে বলেছি একটা NADH থেকে কটা এটিপি পাওয়া যায়? 3টে এটিপি। তাহলে 2টো NADH থেকে কটা এটিপি পাওয়া যাবে? 6টা এটিপি। তাহলে টোটাল গেন অফ এটিপি কত? 8 ATP।